আসসালামু আলাইকুম। আমি একটা মশলা তৈরি করব। প্রথমে নিলাম 4-5টা তেজপাতা, 4-5টা শুকনো মরিচ, কিছু এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ একত্রে মিশিয়ে শুকনো মরিচগুলো একটু কেটে ছোটো করে নিলাম, তেজপাতাগুলো একটু কেটে ছোটো করে নিলাম, দারচিনি করে একটু নিয়ে ছোটো করে নিলাম। এরপরে চুলায় আসলাম, চুলায় এসে এটা হালকাভাবে একটু ভেজে নিলাম, হালকাভাবে ভেজে নিলাম। এটা জাল দিয়ে না, হালকা অল্প জালে মশমশা করে ভাজবো। হাত দিয়ে একটু আস্তে আস্তে নেড়ে দেই। এখনো বেশি গরম না, সেই জন্য এখন একটু গরম হয়েছে, তাই রসুন দিয়ে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে, একদম স্লো জালে। তো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আবু ভাইয়ের সকলকে বলছি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। হালকা হালকা ভেজে এরপরে এর ভিতরে দেব জিরা দিয়ে হালকা ভেজে, অল্প করে ভেজে মশমশা করে নামিয়ে নেব। জাল দেব না, জাল দিলে পুড়ে যাবে। হালকা করে অল্প জালে সুন্দর করে ভেজে নেব। সঙ্গে থাকুন, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করবো না, আপনাদের সবাইকে দেখাবো যে কীরকম ভেজে নেব। মূলত আমি এটা কালার করবো না, হালকা একটু মশমশা হবে, যাতে ঘ্রাণটা সম্পূর্ণ থেকে যায়। বেশি ভাজলে এটার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেল ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়েছে, হাতে ধরার মতন ঠান্ডা হয়ে গেছে। সবগুলো উঠিয়ে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। সবগুলো দিয়ে যে ব্লেন্ডার করে দেখাচ্ছি কেমন করে। সঙ্গে থাকুন। এই যে দেখেন, চেলে নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই, অনেক মিহি হয়ে গেছে, কালারটাও সুন্দর আসছে। যেহেতু 4-5টা শুকনো মরিচ দিয়েছিলাম, এই জন্য কালারটা অনেক সুন্দর আসছে। আর এই ডিব্বাটা আমার আগেই গুঁড়া ছিল, এই জন্য এই ডিব্বাটার মধ্যেই রাখছিলাম। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভুল ত্রুটি ক্ষমা করবেন। এই যে এই মশলাটা মূলত
মাংসের মধ্যে দেওয়া যাবে বা মাছের মধ্যে অল্প 1 চামচ দিলেই হয়ে যাবে। মাংসের মধ্যে 1 চামচ দিলে হয়ে যাবে, আর মাছের মধ্যে দিলে 1/2 চামচ দিলে হবে। তো যে যেখান থেকে দেখছেন সবাই আমার ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ভালো মন্দ যেটাই হোক জানাবেন। আর দোয়া রইল যে যেখান থেকে দেখছেন। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।